এবার কি হয়েছে, মেয়েদের অ্যাটিটিউড না মেয়েরাই ভেঙে দিচ্ছে আজকাল। আজকাল ছেলেদেরকে মেয়েদের অ্যাটিটিউড ভাঙতে হচ্ছে না। মেয়েরাই মেয়েদের অ্যাটিটিউড ভেঙে দিচ্ছে। যেমন ধরো কিছু মেয়ে ভাব দেয় প্রচুর যে আমার পেছনে ছেলেটা পাগল, আমাকে ঘন, ঘন ফোন করছে, আমাকে ঘন, ঘন এসএমএস করছে, মানে আমার পেছনে পাগল। হট করে দেখে ৩ দিন ৪ দিন পর আর এসএমএস করছে না। তোমার মনে করে যা বাবা আর এসএমএস করছে না, এত পাগল ছিল। আর পাগল হবে কেন? তোমার পেছনে কয়েকশো কোটি মেয়ে। তুমি ভাউ দাওনি তো কী হয়েছে? অন্য কোনো মেয়ে ভাউ দিয়েছে তার পেছনে চলে গেছে। কারণ সে তো অপেক্ষা করবে। যারা বোকা মাল, যারা বোকা কিছু ছেলে আছে যারা মনে করে যে এই মেয়েটার পেছনেই পাগল হয়ে থাকবো, ভাই ওইসব করে লাভ নেই। কয়েকশো কোটি মেয়ে, ভগবান পৃথিবীতে এর জন্যই মানুষকে এত পাঠিয়েছে যাতে তুমি অপশান চয়েস করতে পারো। তোমাকে একজন ভাউ দেখাচ্ছে, তোমাকে একজন অ্যাটিটিউড দেখাচ্ছে, চেঞ্জ করে দাও তাকে, অন্য কোনো সেটিং করো, অন্য কোনো মাল দেখো। সেটা মেয়ের ক্ষেত্রেও বলবো, ছেলের ক্ষেত্রেও বলবো। তোমাকে যদি কেউ ভাও দেখাতে থাকে তুমি তার পেছনে পড়ে সময় নষ্ট করে লাভ নেই। তুমি অনেক মেয়ে আছে, টেনশন নট, প্রচুর মেয়ে, ঠিক আছে? হাজার জনে হাজার রকম চয়েস। ও তোমাকে পছন্দ করছে না, তোমার পছন্দ করার মেয়ে ভর্তি বসে আছে লাইন দিয়ে, তাদের কাছে যেতে পারছো না, তাই তোমাকে মনে করছে যে ও ইগনোর করছে, একটা মেয়ে আমাকে ইগনোর করছে, এ বাবা কী বাজে। ওইসব কিচ্ছু ব্যাপার নেই, ফুল মস্তিতে থাকো আর মেয়ে পটাতে থাকো। আর যত টাইম কম দেবে, দেখছো একটা মেয়ের পেছনে এতদিন টাইম লেগে যাচ্ছে, আমি সেসব ছেলেকে বলবো বেকার। তুমি মোটামুটি ৩ দিন থেকে ৪ দিন ট্রাই মারো, যদি দেখো না আর ছেড়ে দাও। কারণ একটা মেয়ের পেছনে দিনরাতি বসে থেকে লাভ নেই, অন্য ট্রাই মারো, ঠিক পটে যাবে। ততদিন ওই সময়টা অন্য মেয়েকে দাও, ঠিক পটে যাবে। ওই একটা মেয়ের পেছনে পাগল হয়ে না, তাহলে সেও ভাও পেয়ে যাবে, আর ভাও পেয়ে বসে থাকুক, দরকার নেই।